আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকক্লিক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এই যে একটা ভিডিও করছিলাম, এটা মনে হয় 13 জুন আপনাদের এই জিকিউ বলপেন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। মাত্র 312 জন মানুষ দেখছেন। যদি 312 জন মানুষ দেখে থাকেন তাহলে ওরা ভালোই উপকৃত হচ্ছেন। তো আজকে আমি তার আপডেট দিচ্ছি। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। চলুন আমরা চার্টে চলে যাই। এই আমাদের জিকিউর চার্ট। তো আগে যা বলছিলাম শর্টকাটে আমি বলতে চাই, এই শেয়ারটাতে এত পাওয়ার জমা আছে। দেখেন বাজার এত উত্তাল পতাল হয়েছে, শেয়ারটা কিন্তু এইখানে সে মানে অ্যাকুমুলেশন হচ্ছে, যেটাকে আমরা অ্যাকুমুলেশন বলি। এখান থেকে শেয়ারটা পড়ে না বাজার পড়ে না। কত থেকে? যে ফেব্রুয়ারি মাস থেকে পড়ে না। ঠিক আছে, আসেন আমরা একটু চার্ট দেখি ফেব্রুয়ারি মাস থেকে কি হইলো। ডিএসসি এক্স, এই দেখেন এই ফেব্রুয়ারি মাস থেকে শেয়ার পড়তে ইন্ডেক্স কত কারেকশন হইল। বাট আমাদের জিকিউ এই যে ফেব্রুয়ারি 25 শুরু থেকে, এই যে ফেব্রুয়ারি 12 তারিখ ধরেন বা যেটি ধরেন 12-16 তারিখ থেকে শেয়ারের দাম কিন্তু পড়ে না। তার মানে কি, এই শেয়ারে সামথিং হ্যাপেনিং, কেউ না কেউ আছে। যারা আমরা মামু বলি বা যেটাই বলি তারা হয়তো আছে। না থাকলে এই শেয়ার তো 160 টাকার শেয়ার কত টাকা আসতো? শুধু 60 টাকায় আসতো। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা একটু প্রাধান্য দেব। প্রাধান্য দিয়ে কী করব? এই যে জোনটা আমার ড্র করা আছে, এই জোনে যতক্ষণ শেয়ার আছে ততক্ষণ শেয়ার নিরাপদ আছে। তাহলে এই জোনে আপনি আজকে 5টা, কালকে 10টা, মনে করেন আজকে আগামীকালকে কত 163 টাকা 50 পয়সা আছে, আগামীকালকে আপনি 5টা শেয়ার কিনেন, তারপরে যদি 160 টাকা নেমে যায় আরও 5টা শেয়ার কিনেন। দেখেন এই যে 159 টাকাও নামছিল আজকে। এই যে একটা রেঞ্জ, যদি আমরা এইটুকু হিসাব করি, এই রেঞ্জটাও হিসাব করি, তাহলে এইটা আমরা ধরি। ঠিক আছে, এই রেঞ্জে যতক্ষণ শেয়ার পাবেন, কত রেঞ্জ? 156 থেকে 165। 165 আমার দরকার নেই, 165 মানে ব্রেকআউট হয়ে যায়। আমরা ধরবো 156 থেকে 164। এই 156 থেকে 164 লেভেলে যা আমরা পাবো, অল্প 10 পিস 5 পিস করে আমরা শেয়ার জমায় অপেক্ষা করব। আমি আশা করি ইমিডিয়েটলি শেয়ারটা একটা স্ট্রং র্যালি করবে। কেননা আমরা যদি দেখি ভলিউম আস্তে আস্তে ড্রাই হয়েছে, প্রাইস ফল করে নাই। আমরা কারেকশন দুই ধরনের জানি, একটা হলো প্রাইস কারেকশন আর একটা হলো টাইম কারেকশন। আর এইটা হলো আমাদের জিকিউতে টাইম কারেকশন হয়েছে। এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 5 মাস ধরে টাইম কারেকশন হয়েছে। টাইম কারেকশন হয়ে যেয়ে আমাদের এখন একটা র্যালি করার সুযোগ তৈরি করছে। আমরা আরএসআই যদি দেখি, আমরা এই যে আরএসআই একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, এই ট্রেন্ড লাইনটাও ব্রেকআউট দিচ্ছে। তার মানে এটা পজিটিভ দিক। এতদিন পরে আমাদের মানি ফ্লো ইন্ডেক্স, এই যে মানি ফ্লো আমাদের অনেক ভালো আছে। আমরা যদি অনব্যালেন্স ভলিউম যারা দেখি, অনব্যালেন্স ভলিউম ভালো আছে। আমরা সবাই ম্যাকডিকে অনেক প্রাধান্য দিই। দেখেন ম্যাকডি কী করলো, মে মাসে জিরো লাইন টাচ করে সে কিন্তু উঠে যাচ্ছে। তো তারপরে কি করলো, এইখানে আসে ম্যাকডি লাইন আমাদের সিগন্যাল লাইনকে বেয়ারিশ ক্রস ওভার দিলেও আজকে সে বুলিশ ক্রস ওভার দিয়ে দিছে। তার মানে এইটা একটা হাই প্রবাবিলিটির একটা স্টক হতে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝছেন। আমরা যারা এডিএক্সকে করি, মানে দেখেন এডিএক্স কী করছে, একটা কারেকশন, ফুল কারেকশন শেষ করছে। এডিএক্সকে বুঝতে হলে আপনাদের অনেক ভালো নলেজ থাকতে হবে। শুধু এটা বলি যে এডিএক্স এই যে কারেকশনটা হয়েছে, এটা বুঝাইছে যে তার নিচে নামার ক্ষমতা আস্তে আস্তে হারায় শেষ করছে। এখন থেকে আরএসআই এডিএক্স উপরের দিকে যাবে এবং প্রাইস উপরের দিকে যাবে। এটাও এডিএক্স বোঝায় ট্রেন্ড, একটা শেয়ারের ট্রেন্ড। তাই এইটুকুই হলো আপনাদের সাথে কথা। সব কিছু চার্ট, এভরিথিং ইজ ওকে। জাস্ট
একটা ভালো একটা ভলিউম দরকার, একটা সিগনিফিক্যান্ট একটা ভলিউম হলে সে এখান থেকে ব্রেকআউট দিয়ে দিবে। আর ব্রেকআউট যদি দেয় তাহলে শেয়ারটা র্যাপিডলি সে প্রাইস গেইন করবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।